মার্কস, হেগেল, মার্কসিজমের ওই নাস্তিক্যবাদের মূল টার্গেট হলো ইসলাম এবং ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমার কথা নয়, এটা তো আমার বাপের পৈতৃক সম্পত্তি নয়। তুমি যদি যুদ্ধ ঘোষণা করো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারো, কারণ আল্লাহ রাসূল জামিয়াতুস সুফফায়ে নববী তৈরি করলেন, আর একজন ওমর বানালেন, আর সেখানে ঘোষণা করলেন কারুর বাপের যদি সাধ্য থাকে তাহলে তোমরা মিছিলের সামনে আসো। আজকেও কিছু সংখ্যক মর্দে মুজাহিদ এই বাংলাদেশে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফাঁসির মঞ্চে যাচ্ছে, জেল জুলুম হুলিয়া মামলা হামলা। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, আপনি এই আদর্শের দলকে বাদ দিয়ে নতুন একটা দল খুলবেন, যাবতীয় সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে, কারাগার থেকে আপনাকে বের করা হবে, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেছিলেন, না, আমি সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আমি সেই আল্লামা সাঈদী। আমার সব সময় স্লোগান ছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায় মুসলমান, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো ফায়দা নাই। সেদিন তিনি আপোষ করেন নাই। আজকে কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতারা জুলুম নির্যাতন যতই আসুক না কেন, ইসলাম থেকে মুহূর্তের জন্য আমাদেরকে আলাদা করা যাবে, কোরআন থেকে আমাদেরকে আলাদা করা যাবে, বিশ্বনবীর আদর্শ থেকে আলাদা করা যাবে। তাহলে বিশ্বনবী যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওই বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ছাত্র হলেন কে? হযরত ওমর। নবী মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাত দেখতে গিয়েছেন, সেখানে জান্নাতের ভিতরে ঢুকেই কিছু দূর সামনে গিয়ে ডান দিকে দেখে একটা বিশাল সুসজ্জিত বাড়ি, বিশাল সুসজ্জিত একটা বাড়ি। বিশ্বনবী চিন্তা করছেন, আরে জান্নাতের মধ্যে এত সুন্দর করে চমৎকার করে এই বাড়িটা কার জন্য বানানো হয়েছে? বিশ্বনবী গেটের দিকে তাকালেন, ওখানে লেখা আছে দারুল ওমর। এটা হলো সাইয়্যিদানা ওমরের বাড়ি। সুবহানাল্লাহ, সাইয়্যিদানা ওমরের বাড়ি। বিশ্বনবী বলেন, আমার মনের মধ্যে বড় শখ হয়ে গেল, আমি ওমরের বাড়িতে ঢুকবো, ওমরের বাড়িটা আমি দেখে যাব। গেট পর্যন্ত গিয়েছি, কিন্তু তারপরে আমার মনে হলো না, ওমর তো হলো আমার বড় ব্যক্তিত্ব সম্পন্ন সাহাবী, আমি তার অনুমতি ছাড়া, তার পারমিশন ছাড়া আমি কেমনে তার বাড়িতে ঢুকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন মেরাজ থেকে এসে বিশ্বনবী যখন করতেছিলেন, আর হযরত ওমর পাশ থেকে বসে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিলেন। আহারে আহারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি জান্নাতের ওই বাড়িটাতে আপনার কদম মোবারক ফেলে দিতেন, ওই বাড়িটা আমার জন্য উন্মুক্ত হয়ে যেত। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাই এবং বন্ধুগণ, তাহলে দ্বিতীয় রোলধারী ছাত্র যিনি, ওই ছাত্রের আদর্শ মানা দরকার আছে না নাই? আমাদের বর্তমান যুবকদের সবচেয়ে বড় আইডল হলো নায়ক, নায়িকা, খেলোয়াড়, নর্তকী, এই সমস্তরা, ঠিক কিনা? অনেকে মনে করে চুল কাটে হলো মেসির মতো, অনেকে কাটে হলো নেইমারের মতো, অনেকে কাটে রোনালদো ছাড় দেয়, আবার অনেকে সালমান খান, তারপরে অনেকে হলো শাহরুখ খান, এরপরে অনেকে হলো আরো হাবিজাবি নায়ক নায়িকা যারা আছে তারা অনেকেই, ঠিক কিনা? ওরা মনে করে এরাই হলো আমাদের প্রকৃত আদর্শ, কিন্তু না, হযরত ওমর ইজ দা সুপার হিরো ইন দ্য ওয়ার্ল্ড। হযরত ওমর ইজ দা সুপারস্টার ইন দ্য ওয়ার্ল্ড। হযরত ওমর ইজ দা আইডল ইন দ্য ওয়ার্ল্ড। হযরত ওমর গোটা জগতের জন্য আইডল, গোটা জগতের জন্য সুপারস্টার, গোটা জগতের জন্য সুপার হিরো। কিন্তু আমরা বুঝতে পারি না, এই জামিয়াতুস সুফফায়ে নববী এক একজন আবু বকর এবং ওমর বানায়। আমরা
আজকের এই মাদ্রাসা থেকে আমরা এক একজন আবু বকর এবং ওমরের উত্তরসূরি বানাতে চাই। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, আপনারা খুশি না বেজার? আমার ভাই এবং বন্ধুগণ, কিভাবে সেই আবু বকর ওমর ওসমান তৈরি হবে? সেই তাদের মর্যাদাই বাকি, আমরা তো গুরুত্ব দিতে পারি না। আমরা মনে করি যে ওই একটা ফোরকানিয়া ইবতেদায়ী মাদ্রাসা, ওইটার মূল্য আর কত, ওইটার দামই বা কত, ওখানে ছেলে পেলে পড়াইয়া কি লাভই বা হবে। এই ধরনের একটা হীনমন্যতা আমাদের মধ্যে কাজ করে, নাকি করে না? অনেকেরই করে যে ওখানে পড়াইয়া লাভ কি হবে। কিন্তু পড়াবেন, কেন পড়াবেন? আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ভালো করে কান লাগান, একেবারে খরগোশের মতো। আল্লাহ নিজে বললেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের কারীমের মধ্যে বললেন, তোমাদের সামনে যে কোরআনে কারীম আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি, ও মানব মণ্ডলী শুনে রাখো, এই কোরআন এতটাই দামি, যার সাথে কোরআন লেগে যায় আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক তার দাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারদের মধ্যে তোমরা যারা আছো, যাদের সাথে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের ইলম যার ভিতরে ঢুকেছে, কোরআনের ইলম যার ভিতরে ঢুকেছে, কোরআনের ইলম যার ভিতরে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা উতুল ইলমে দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা, তার মর্যাদা হাজার হাজার কোটি কোটি গুণ বাড়িয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আপনারা দেখেন, ওই গ্রামের সবচাইতে একজন গরিব মানুষ আব্দুর রহমান আব্দুল কুদ্দুস, তার একটা সন্তান একেবারে ছোট্ট ৬-৭ বছর ৮ বছর বয়স, ৮ বছর ১০ বছরের মধ্যে একটা বাচ্চা হাফেজ হয়ে যায়। কথা বলেন, পৃথিবীর মধ্যে আর কি ধর্মীয় গ্রন্থ নাই? আছে। হিন্দুদের ধর্মীয় গ্রন্থর নাম শ্রীমতী ভগবতী গীতা, অনেকের বেদ, অনেকের বাইবেল, অনেকের ওল্ড টেস্টামেন্ট, অনেকের নিউ টেস্টামেন্ট, জেন্দাবেস্তা, তালমুদ, দিগে নিকায়া, কত ধর্মীয় গ্রন্থ, ত্রিপিটক, অসংখ্য ধর্মীয় গ্রন্থ আছে। কোন ধর্মীয় গ্রন্থের কি একটা হাফেজ দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? বর্তমান ওয়াইসির রিপোর্ট অনুযায়ী পৃথিবীর, সমগ্র পৃথিবীর মধ্যে হাফেজের সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে। আপনারা শুনলে আরো খুশি হবেন, তার মধ্যে শুধু বাংলাদেশে বর্তমান হাফেজের সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। এটা জোরে সোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, সেই দেশের হাফেজের সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। সুতরাং কেউ যদি মনে করে এটা থাবা দিয়েই কোরআনের আন্দোলনকে স্তব্ধ করে দেই, এটা পারবে? ওটা একটা গাঁজাখড়ি গল্প হবে, ঠিক কিনা? কেউ যদি মনে করে ২-১ জনকে জেলখানায় নিলেই ইসলামী আন্দোলনের কর্মীরা ভয় পেয়ে সব পালিয়ে যাবে, আর কোনোদিন আন্দোলন করবে না, এটা কি হবে নাকি? পৃথিবীর ইতিহাস যার উপরে নির্যাতন যত হয়েছে, জেলখানায় যত আন্দোলনের কর্মীরা গিয়েছে, তাদের ঈমান কমেছে না বেড়েছে? জোরে কোন, কমেছে না বেড়েছে? এই কয়েকদিন আগে বের হলো ৯২৫ দিন জেলখানায় ছিল আমির হামজা, ঠিক কিনা? মুফতি আমির হামজা কুষ্টিয়া বের হলো। এখন ওই মুফতি আমির হামজা আর কুষ্টিয়ার মুফতি আমির হামজা নয়। ওই আমির হামজা এখন আর শুধু বাংলাদেশের আমির হামজা নয়, এখন ওই আমির হামজা হয়ে গেছে হলো গোটা বিশ্ব মুসলিমের জন্য সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলবার কারণে ৫০ বছরের অধিক সময় কোরআনের তাফসীর করবার কারণে হাজার হাজার অমুসলিম মুসলমান যার হাতে হয়েছে, তাকে জেলখানায় রাখা হয়েছিল। তার জানাজার নামাজটা ঢাকা শহরে করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? জানাজার নামাজ হলো গিয়ে তার দেশে, তারপরেও কত নাটক, কত কি করে লোক তো ঠেকাইতে পারে। তবে যদি ঢাকা শহরে জানাজা নামাজ পড়তে দেওয়া হতো ভালোভাবে, তাহলে দেখা যায় তো মাসের কয়দিন যায়, ঠিক কিনা? কত মানুষ, লক্ষ মানুষের সেখানে মিলন মেলা হয়ে যেত, এটা মানুষ হিসাব করে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে যেই মানুষটা
হাসপাতালে গিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করার কারণে সরকারি দলের বহু ছাত্র নেতারা, বহু যুব নেতারা তারা ইন্না লিল্লাহ পড়ার কারণে পথ চলে গেছে। এই সংখ্যাও পত্র পত্রিকায় কিন্তু কম আসে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যে জন্য কথাটা বললাম, যে এই যে মানুষটা, যেই মানুষটা চলে যাওয়ার পরে তার জানাজা ঢাকা শহরে পড়তে দেওয়া হয় নাই, কিন্তু পৃথিবীর মধ্যে 228টি রাষ্ট্রের মধ্যে 200-এরও অধিক রাষ্ট্রে তার গায়েবানা জানাজা হয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। মক্কা মদিনা সহ গোটা পৃথিবীর 200 অধিক রাষ্ট্রে তার গায়েবানা জানাজা হয়। আমার ভাইরা, এটা কিসের কারামত? আরো জোরে বলেন, এটা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। সুতরাং একটু ধরে জেলখানায় নিয়ে রিমান্ডে 2-4টা বাড়ি দিবেন আর মারবেন, আর মনে করবেন যে এটা শেষ। এটা শেষ না, ওইটা আরো শতভাগ ইমান, তরুতাজা ইমান নিয়া আরো ইসলামী আন্দোলনের স্পিরিট বাড়ায় দেয়। এটা কথা বলেন ঠিক কিনা? তবে মুফতি আমির হামজা একটা মজার কথা বলছে, আমার খুব ভালো লেগেছে। মুফতি আমির হামজা বললেন যে আমি 925 দিন আমি জেলখানার মধ্যে ছিলাম, জেলখানা থেকে আমি প্রতি 7 দিনে কোরআন খতম করেছি। আর আমি কোরআনটাকে রিসার্চ করেছি এমন ভাবে, এখন পুরো কোরআন শরীফটা আমার কাছে আয়নার মতো হয়ে গেছে। হিসাব করতে গেলে তার লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে না? কোরআন তো ওই জিনিস, কোরআনের সাথে যে লেগে যায় অটো আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই এবং বন্ধুগণ, সেই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে, এই ফোরকানিয়া মাদ্রাসা থেকে, নবীর ঘরা এই বিশ্ববিদ্যালয় থেকে আবু বকর, ওমর, ওসমান সহ আমরা ইসলামী আন্দোলনের জিন্দাদিল মুজাহিদদের মতো আদর্শবান এক একজন হাফেজ, এক একজন আলেম বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন এই জন্য? তার কারণ পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি সেরা? বিশ্ব নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বললেন, ও খামারুল্লাহ পাড়াবাসী, এই খামারুল্লাহ পাড়ার মধ্যে কোন ব্যক্তির কোন সন্তান যতই ছোট হোক, যতই কালো হোক, যতই দেখতে অসুন্দর হোক, যতই ওর যাই হোক না কেন, ওর চেহারাটা সুন্দর নাও হতে পারে, ওর টাকা না থাকতে পারে, ওর পয়সা না থাকতে পারে, ওর জনবল না থাকতে পারে, ওর গোষ্ঠী না থাকতে পারে, ওর কথার কোনো মূল্যায়ন আমার আপনার কাছে নাও থাকতে পারে, কিন্তু বিশ্ব নবী বললেন এই পৃথিবীর মধ্যে সুপারস্টার কে? একটু শুনে নাও গো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন শিখে আর যেই ব্যক্তি অন্যকে কোরআন শিক্ষা দেয়, নবী বলেন এটার চাইতে সুপারস্টার মানুষ দুনিয়ায় আর একটাও নাই। এটার চাইতে সুপার হিরো, সুপারস্টার, এটার চাইতে উত্তম মানুষ এই দুনিয়ার মধ্যে আর একটাও। সুতরাং আপনারা যে দান করছেন, আপনারা যে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, মনে করবেন না কোথায় টাকা দেব, এটা মনে হয় নষ্ট হয়ে গেল না। এই মাদ্রাসায় আপনি টাকা দিবেন, পয়সা দিবেন, এটা দেওয়ার অর্থ হলো আপনি নিজে আপনার জীবনটাকে আপনি ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি মানুষ বানালেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন আমার যুগ সেরা যুগ। তার কারণ হলো আমার যুগের প্রেসিডেন্ট আমি বিশ্ব নবী। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবীকে নেতা বললে অনেকের গায়ে চুলকানি আসে, এরকম কপাল পোড়া নাস্তিক আছে না নাই? বিশ্ব নবীকে নেতা বললে গায়ে জ্বালা পোড়া লাগে যায়। বিশ্ব নবীকে নেতা বললে কয় হুজুর আবার রাজনীতি শুরু করলো। কিন্তু এটা তো আমার কথা নয়, বিশ্ব নবী নিজেই বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। আর এই সেরা যুগ হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো আমি বিশ্ব নবী হলেন মদিনার রাষ্ট্রপতি, আর 2 নাম্বার আমার এই রাষ্ট্রের সংবিধানের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। নবী নিজে রাষ্ট্রপতি আর সংবিধান কি? আরো চিল্লা বলেন, কেতাবটার নাম কি? আমার ভাইরা,
আমরা আজকে এই কথাই বারবার বলছি। এই জন্য আমরা রাজাকার, এই জন্য আমরা মৌলবাদ, এই জন্য আমরা যুদ্ধাপরাধী, এই জন্য আমরা সন্ত্রাসবাদ, এই জন্য নাকি আমরা জঙ্গিবাদ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনে কারিমে নামাজের কথা আছে। ওই নামাজ আপনি কোরআন অনুযায়ী পড়েন, আপনার কোনো সমস্যা নাই। রোজা কোরআনের মধ্যে আছে না নাই? রোজা আপনি কোরআন অনুযায়ী রাখেন, তাও তো কোনো অসুবিধা নাই। এরপরে যাকাত আপনি কোরআনের বিধান অনুযায়ী দেন, সেটাও আপনার সমস্যা নাই। কিন্তু যখন আমরা বলি এই রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি হবে কোরআন, এটা বলার সাথে সাথে অনেকের জ্বর এসে যায়, ঠিক কিনা? আমরা যদি বলি আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ব্যথা শুরু হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়। প্যারাসিটামল না দিয়া কাজ হয় না, আপনাকে হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হয়। তার মানে এটা আপনি বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। আল্লাহ নিজেই বলেন তোমার চাইতে মুনাফিক দুনিয়ায় আর একটাও নাই। তার মানে আপনি কোরআনের নামাজ মানেন, কোরআনের রোজা মানেন, কোরআনের হজ মানেন, কোরআনের যাকাত মানেন, কিন্তু কোরআনের রাষ্ট্র ব্যবস্থা মানেন না। তার মানে আপনি মুনাফিক। চিল্লা বলেন কথা কার? সবাই জোরে জোরে আওয়াজ করে বলেন কথা কার? এটা স্পষ্ট জিনিস, তো কোনো ঝামেলা তো নাই। কোরআনের আপনি নামাজ মানেন, কোরআনের আপনি রোজা মানেন, কোরআনের আপনি যাকাত মানেন, কোরআনের আপনি হজ মানেন, কোরআন অনুযায়ী আপনি ঈমান চেনেন। কিন্তু আপনাকে যদি বলা হয় কোরআনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হোক, এক শ্রেণীর মানুষের গায়ে জ্বর আসে নাকি আসে না? মনে করে হুজুররা আবার এটা কি কয়? আরে মিয়া, আমি হুজুর হব কেন? আমার চাইতে বড় হুজুর তো মদিনার রাষ্ট্রপতি ছিলেন। চিল্লা বলো ঠিক কিনা? আমাদের মতো এসব হুজুরদের তো কোনো দামই নাই। আসল নাম তো হলো বিশ্ব নবী। তিনি বললেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা কিয়ালুনহুম। আমার যুগ সেরা যুগ, আমি রাষ্ট্রপতি, কোরআন হলো সংবিধান। পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত এমন একটা রাষ্ট্র কেউ কায়েম করতে পারবে? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন তুমি রাস্তা দিয়ে চলো, ডান দিকে চলো। আমরা এখন ডান দিকে চলতে পারি না, কিন্তু মন কাঁদে কিনা? কাঁদে না? এখন যদি আমি ডান দিক দিয়ে চলি তাহলে অ্যাক্সিডেন্ট হবে, রোড অ্যাক্সিডেন্ট হবে। বাম দিক দিয়ে চলি কিন্তু মন মানে না। রাসূল বললেন মেসাওয়াক করো, আমরা মেসাওয়াক করি। রাসূল বললেন টুপি পরো, আমরা টুপি পরি। রাসূল বললেন তোমরা এই কাজ করো, আমরা সেটা করি। সব কাজ আমরা মানতে পারি। কিন্তু রাসূলুল্লাহ যখন বললেন ওই আইন আদালত চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা বলার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোকের অসুবিধা হয় নাকি হয় না? চরম অসুবিধা। গন্ডগোলের জায়গায় হলো এটা। ভালো করে খেয়াল রাখুন, আর কোনো জায়গা নাই। শুধু আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হোক। এইটা নবীর সবচাইতে বড় সুন্নাহ। আমরা জানি আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা, আমি অনেক ভালোবাসি তাদের। 2 দিন 3 দিন সময় লাগালে অনেক সওয়াব আছে না নাই? আছে, অবশ্যই আছে। এই সুন্নত আমরা খুব মানতে পারি। টুপি পরা, মিসওয়াক করা সুন্নত আমরা মানতে পারি। অনেক মরে যাওয়া সুন্নতকে তাজা করলে, হাদিসে আছে নবীর মরে যাওয়া কোন সুন্নতকে যদি তাজা করা হয় তাহলে 70 জন শহীদের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মরে যাওয়া কোন সুন্নতকে যদি জিন্দা করা হয় তাহলে 70 জন শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আপনি চিন্তা করে দেখেন তো, যে বিশ্ব নবীর সব চাইতে মরে যাওয়া সুন্নতের নাম কি? কোরআনের শাসন ব্যবস্থা, ঠিক কিনা? কোরআনের শাসন ব্যবস্থা মরে গেছে। আপনি যদি পারেন 70 জন যদি শহীদের সওয়াব নিতে চান
তাহলে আপনি আসুন না একটু মরে যাওয়া সুন্নতের খেদমত করি। এই মরে যাওয়া সুন্নতের খেদমত করলে জেল আসবে, জুলুম হবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তারপরে বাধা আসবে, তারপরে জেল জুলুম হুলিয়া মামলা হামলা ফাঁসি তো আছেই, নানান রকমের ষড়যন্ত্র আসবে। কিন্তু একজন মুসলমান বিশ্ব নবীর সেই আদর্শ মানবার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যদি নিজের জীবন দিতে হয়, মুসলমানরা কারা কারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে? আল্লাহকে হাত উঁচু করে দেখায়া দাও। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই এবং বন্ধুগণ, সেই জন্য আল্লাহ বললেন এরকম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করার মূল কারণটা কি জানেন? মূল কারণটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু যার জবানে যত শক্তি আছে জবান ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, দিলেন মানুষদের শোনো, আমি তোমাদের জন্য যেই কিতাবটা পাঠিয়েছি, আমি তোমাদের জন্য যেই কিতাবটা পাঠিয়েছি, আমি তোমাদের জন্য যে কোরআনে কারীম পাঠিয়েছি, ওই কোরআনে কারীমটা নাজিল করেছি আমি। আর এই কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা ভয় পাই না, এই জন্য তো আমরা কি করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহু রামপন্থী বামপন্থীরা চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সুইচটাকে নিভিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই কোরআনের জ্যোতি, আমার ইসলামের জ্যোতি, আমার ইসলামী আন্দোলনের এই বাতিকে যদি তোমরা নিভিয়ে দিতে চাও, আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে দিচ্ছেন, তোমরা যদি মুখের ফুৎকার দিয়ে এর বাতি যদি নিভিয়ে দিতে চাও, আল্লাহ বলেন পারবে না, পারবে না, পারবে না, কখনো তুমি পারবে না। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার বাতিটাকে আমি কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতে ওই কাফেরদের, নাস্তিকদের গায়ের উপর যতই জ্বালা পড়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মুহূর্তের জন্য আমার নূরটাকে কেউ নিভিয়ে দিতে পারবে না। তার কারণ হলো এই নূর, এই কোরআনে কারীমের সুইচটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ন্ত্রণ করেন, ঠিক কিনা? এবার যদি যুদ্ধ করতে হয় আর আলো যদি নিভিয়ে দিতে হয়, তাহলে তো যার কাছে সুইচ তার সাথে যুদ্ধ করো। ঠিক আছে, আমাদের সাথে জ্ঞান, আমরা তো ওই মালিকের তাবেদারি করি, আমরা তো মালিকের গোলামি করি, আমরা তো মালিকের দাসত্ব করি, আমরা তো মালিকের কামলা, আমরা মালিকের দাস, আমরা মালিকের কেনা গোলাম। কথা কত না, ঠিক কিনা? আমার সাথে তোমার যুদ্ধ কেন? তুমি যদি কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চাও, তুমি যদি ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাও, তাহলে ইসলামের সুইচটা যার হাতে আছে তার সাথে যুদ্ধ করো। কেন নমরুদ তো যুদ্ধ করেছিল, নমরুদ কি যুদ্ধ করে নাই? ইব্রাহিম রে বলে, ইব্রাহিম বলো তো দেখি তোমার রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব হলো আল্লাহ। কয় এই মিয়া আনা রব্বুকুমুল আলা, এই ইব্রাহিম আমি তো হলাম সেরা রব। বলে না, তুমি আমার রব নয়, আমার রব হলো আল্লাহ। কয় তাই যদি হয় তোমার সাথে ইব্রাহিম আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধ করতে চাই তোমার রবের সাথে। এবার হযরতে ইব্রাহিম বলেন বুঝতে পেরেছি, পাগলের মাথা খারাপ হয়েছে। কি হয়েছে? পাগলের
মাথা খারাপ হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারপরেও সে চেষ্টা করেছিল। কিছু সংখ্যক, তখন তো বিমান রকেট কিছুই ছিল না, তারপরেও কিছু সংখ্যক ওই যে কি বলে শকুন, শকুন আছে না, শকুন অনেক দূর উপরে উঠতে পারে, এদেরকে কিছু তীর ধনুক দিয়া ওই উপরের দিকে পাঠাইছে। ওরা গিয়ে গিয়ে তীরগুলো মারে। আল্লাহ বলে ও নমরুদকে একটু বোকা বানাই, নমরুদকে একটু সময় দেই, কারণ আল্লাহ বলেন আমি ছাড় দেই, আমি ছাড় দেই, আমি ছাড় দেই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিন্তু আমি আল্লাহ কখনো ছেড়ে দেই না। ঠিক কি না বলেন? আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছেন, ছাড় দিয়েছেন। নমরুদকে বললেন, নমরুদ রে, যেহেতু তুমি একজন সেনাপতি সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছো, তোমাকে আমি আরেকটু ছাড় দিচ্ছি। এরকম ভাবে আমার ভাইয়েরা এইভাবে তরবারি যখন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর আমার ভাইরা তীর যখন ছেড়ে দিয়েছে, ওই তীরটা ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন একটা মাছকে ডাক দিলেন, মাছ রে যাও, সাগর থেকে উড়ে যাও, গিয়ে এইরকম ভাবে যাও, ওই যে নমরুদের সৈন্যরা যে তীর ছেড়ে দেয়, ওই তীরের সাথে একটু লাগাইয়া একটু লেগে যাবা, একটু রক্ত ওর কাছে যাবে, দেখে ও খুশি হবে, ও আরো নাফরমানি করবে, আসল ধরাটা আমি আল্লাহ ধরে নিব। আমার বন্ধুগণ, ওই সৈন্য পাঠাইছে, তীর নিক্ষেপ করেছে, মাছ সেরকম ভাবে উজাড় করে দিল, নিজে উজাড় করে মাছটা তার প্রাণটা বিসর্জন দিল। এইভাবে লেগেছে, লাগার পরে ওই রক্ত এসেছে, ওই রক্ত দেখে নমরুদ জাদা খুশি। দেখো ইব্রাহিম, দেখো এই যে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করেছি, তোমার আল্লাহকে মেরে আমার সৈন্যরা ফিরে এসেছে। একটু জবান দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, একটা মুরগি যদি মরে যায় খাওয়া কি জায়েজ? কথা কন। একটা খাসি যদি মরে যায় খাওয়া কি? একটা গরু যদি মরে যায় খাওয়া কি জায়েজ নাকি? কথা বলেন না কেন? একটা উট যদি মরে যায় খাওয়া কি? কোনো প্রাণী যদি মরে যায় খাওয়া কি জায়েজ আছে? কিন্তু মাছ নামক একটা প্রাণী যদি মরে যায়, যদি পচেও যায়, আগে দেখতাম মায়েরা ওই যে হুজুর পেপুলটি পাতা বলতো, আছে না নাই? এলাকার মানুষ সেনাদের কথা, মা বলতো এই পচা মাছটাও ফেলানো যাবে না, অভাবে সংসার, ওই পেপুলটি পাতা দিয়া পচা মাছটা রান্না করে খাওয়াইতো মা। ওই আসল ভাজা মাছের চাইতে এই পেপুলটি পাতা দিয়া পচা মাছটার স্বাদ আরো বেড়ে যেত। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে মাছ একটা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছে, আল্লাহু আকবার। এই জন্য মাছকে আল্লাহ এত বড় পুরস্কার দিয়েছেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নমরুদ মনে মনে আরো খুশি হয়েছে, ব্যাপক খুশি হয়েছে, ব্যাপক খুশি। বলে ইব্রাহিম, দেখো তোমার আল্লাহরে মেরে এসেছি, তাহলে তোমার আল্লাহর সাথে যুদ্ধে গেলাম, তোমার আল্লাহ তো সৈন্য পাঠাইলো না। কয় দাঁড়াও দাঁড়াও, আমার আল্লাহর সৈন্য আসবে। এই বলতে 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 আল্লাহর সৈন্য এসে গেল, একদম কালো মেঘ আকারে সৈন্য চলে এসেছে। কিছুই আসে নাই, ছোট্ট ছোট্ট মশার দল আল্লাহ পাঠিয়েছে। মশার কোনো দাম আছে নাকি? একটা থাপ্পড় মারলে মশার কোনো খবর নাই। আপনার কাছে যদি আমি ঢাকা থেকে এসে বলি আজকের মাহফিলের আমি প্রধান বক্তা, আপনাকে 1 লক্ষ মশার ডানা আপনাকে দেওয়া হবে, আপনি আমাকে কিছু টাকা দেন, প্রধান অতিথি আমারে কিছু টাকা দিবে নাকি? সভাপতি সাহেব দিবে নাকি? কেউ দিবে না, কেউ দিবে না। বলবে হুজুর তো আসে নাই, একটা পাগল আসছে, পাগলের আবার মাথাও খারাপ হয়েছে, ওনারে নাকি আবার টাকা দেওয়া হবে, নিয়ে আসছে মশার টানা, ওটার কোনো দাম নাই, দাম নাই। আমার আল্লাহ ওই মশারে পাঠালেন, ওই মশা পাঠালেন, ওই মশাগুলো নমরুদের এক একজন সৈন্যর মাথায় পড়ে ওই আবাবিল পাখির মতো, আর ওই সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটে পড়ে যায়। এরকম করতে করতে একটা প্রতিবন্ধী মশা, প্রতিবন্ধী ল্যাংড়া মশা, মশা বলল আল্লাহ আমি প্রতিবন্ধী, আমি জানি আমার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই, কিন্তু আমি একটা দায়িত্ব পালন করতে চাই। আমি ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা হইয়া আমি নমরুদকে একটু উচিত শিক্ষা দিতে চাই, কারণ নমরুদ জিনিস যার সাথে বেয়াদবি করেছে, একটু জোরে সরে আওয়াজ করে বলেন না তিনি কে? আয় আল্লাহ তোমার সাথে বেয়াদবি করার সাহস দেখিয়েছে, আয় রব্বুল আলামিন ছাড় দেওয়া যাবে না।
কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। বলে কিভাবে তুমি আবার শিক্ষা দিবা? কয় আল্লাহ আপনি পারমিশন দেন। আল্লাহ বললেন যাও রে ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা, তোমাকে আমি অর্ডার দিলাম, পারমিশন দিলাম। ওই প্রতিবন্ধী মশা নাক দিয়ে ঢুকেছে জানেন আপনারা, মাথার মধ্যে গিয়ে কামড় শুরু করেছে। মাথায় থাপড়ায়, মাথায় থাপড়ায় ভালো লাগে, আরো জোরে থাপড়ায় ভালো লাগে, আরো জোরে থাপড়ায় ভালো লাগে। এবার পায়ের জুতা নিয়ে বাড়ি শুরু করেছে, জুতা দিয়ে মারে তাও ভালো লাগে, আরো জোরে মারে আরো ভালো লাগে। এরকম করতে করতে যাদের মারার দায়িত্ব ওরা বেশি একবারে অস্থির হয়ে গেছে। এইভাবে সারাক্ষণ একজনের মাথায় মারা যায় নাকি? এই করতে করতে ওই যে ঢেকির গুঁড়া মোনাই আছে না, মোনাই, ওই ধরনের একটা জিনিসের কথা এসছে কিতাবগুলোতে। ওরকম একটা জিনিস নিয়ে এসে এইভাবে নমরুদের মাথার মাঝখানে বাড়ি দিয়েছে। মাঝখানে বাড়ি দেওয়ার পরে নমরুদের মাথা 2 ভাগ, মশা ফো করে উড়ে আল্লাহর কাছে যায়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আল্লাহ বললেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহু আকবার। এই জন্য নমরুদের উত্তরসূরিরা আমার ওই আল্লাহ কিন্তু এখনো চোখ বন্ধ করে নাই, আল্লাহ কিন্তু ঘুমিয়ে যায় নাই, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার ডিউটি কিন্তু বাদ দেয় নাই। আমার আল্লাহ কিন্তু সদা জাগ্রত। আল্লাহ হলেন হাইয়্যু ওয়াল কাইয়্যুম, আল্লাহ হলেন রহমান এবং রহিম, আল্লাহ হলেন গফফার এবং সাত্তার, আল্লাহ হলেন জব্বার এবং রাজ্জাক। আল্লাহ রব্বুল আলামিন হাইয়্যু ওয়াল কাইয়্যুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। ওই আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ রে শোনো, আজ যদি নমরুদের মতো উত্তরসূরি হয়ে কেউ বেয়াদবি করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ওরে এমন ভাবে ধরবো, ওকে ধরতে ধরতে ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব, ও টেরও পাবে না। আমি আল্লাহ একজনকে বারবার ধরি না, আমি আল্লাহ শুধু একবার করে ধরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন একবার ধরি আমি, একবার, আর খালি সুযোগ দেই, সুযোগ দেই, সুযোগ দেই। আমি যখন ধরি একবার ধরি, ধরার পরে আর ছাড়ি না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বললেন যে কোরআনে কারীম তোমাদের কাছে দিয়েছি, এটা সংরক্ষণের দায়িত্বটাও আমি নিয়েছি। এই ফরকানিয়া মাদ্রাসায় হাফেজ সাহেবকে পড়ানো হয়, ঠিক কিনা বলেন? ওই হাফেজের মর্যাদাটা তো কিছু বোঝেন না, আমরাও তো বুঝি না। এই রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা গুরুত্ব দেই না। কয়টা টাকা চাইলে মন খারাপ হয়, মাদ্রাসাটা চলে নাকি চলে না খোঁজ খবর নিতে পারি না। অবশ্য খামারুল্লাহ পড়া এরকম না, অনেক জায়গায় এরকম আছে। আপনারা হলেন আল্লাহর এক একজন ওলি, এক একজন বুজুর্গ, আপনারা মাদ্রাসাকে অনেক ভালোবাসেন, আপনাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধার কোনো ঘাটতি নাই। কিন্তু এরকম মানুষ দুনিয়ার মধ্যে অভাব নাই, ছাত্রটার কোনো খোঁজ নেয় না। কিন্তু আমার বিশ্ব নবী বললেন ও দুনিয়ার মানুষ, যেই জায়গায় ফরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এটা তো কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গা থেকে যে ছেলেটা কোরআন শিখবে, সেই ছেলেটা ধীরে ধীরে নাজেরা পড়বে, ওই ছেলেটা হাফেজ কোরআন হবে, ওই ছেলেটা কোরআনের সৈনিক হবে, ওই ছেলেটা কোরআনের মুফাসসির হবে, ওই ছেলেটা হাদিসের মুহাদ্দিস হবে, ওই ছেলেটা ইসলামী আন্দোলনের অগ্রসেনানী হয়ে ভূমিকা পালন করবে। তুমি জানো কি এই লোকটার জন্য কি পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন? বিশ্ব নবী সুন্দর করে জানান দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবুহু ইয়াউমাল কিয়ামা হাল তা'রিফুনি। একটু জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। ওই যাবার পরম শ্রেষ্ঠ ছোট ভাই আব্দুল কুদ্দুস সিরাজি, ও যে ব্যাপক সেই আখিরাতের হাসরের মাঠের বর্ণনা দিচ্ছিলেন। ওই দিনটা বড় কঠিন দিন হয়ে যাবে, সূর্য মাথার নিকটে জমিন তামা, বলেছে কি বলে নাই? কথা বলেন, এত কঠিন হবে দিনটা, কঠিন হবে দিনটা, কঠিন হবে দিনটা। কেউ কারোর জন্য আসবে না বলেছে, মা আসবে না ছেলের কাছে, ছেলে যাবে না মায়ের কাছে, ভাই যাবে না ভাইয়ের কাছে, কেউ কাউকে রক্ষা করবে না। আমার বন্ধুগণ, এই সময় কঠিন পরিস্থিতির মধ্যে একটা জিনিস আপনার কাছে ছুটে যাবে, আপনার কাছে ছুটে যাবে। খেয়াল করুন ভালো করে, কোন জিনিসটা ছুটে যাবে? বিশ্ব নবী বললেন ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবহু ইয়াউমাল কিয়ামা। এই কোরআনে কারীম ওই সাহিবে কোরআন, কোরআনের হাফেজ, কোরআনের এক একজন নুরানি নাজেরা পড়া, কোরআনের মুফাসসির মুহাদ্দিস, কোরআনের সৈনিক, কোরআনের কর্মী, কোরআনে কারীমকে যে মহব্বত করে, ওই লোকটার জন্য ছুটে যাবে। ছুটে
গিয়ে কোরআনে কারিম ওই ইয়াউমুল কিয়ামতে এরকম সামনে গিয়ে দাঁড়াবে, সামনে গিয়ে দাঁড়াবে, হাল তারিফুনি, হাল তারিফুনি। এই কঠিন মাহশরের ময়দানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি আমাকে চেনেন? সুবহানাল্লাহ বলেন। মনে করেন না এই মাদ্রাসায় কয়টা টাকা দেই, পয়সা দেই, বছরে বছরে মাহফিল করে যুবকেরা, কর্তৃপক্ষ, সেই জন্য বিরক্ত হয় না। ওই কোরআনে কারিম আপনার বাচ্চা, আপনার নাতি, আপনার ছোট্ট শিশু যে বড় হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিয়ামতের মাহশরের ময়দানে এই কোরআনে কারিম গিয়ে যাবে। কোরআনে কারিম যাওয়ার পরে বলবে, হাল তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? সে তখন বলবে, না আমি তো চিনতে পারি নাই। বলে, কেন? আমি তো আপনার বন্ধু। সে বলবে, কিসের বন্ধু? খামারুল্লাহ পাড়া স্কুলে পড়লাম, মাদ্রাসায় পড়লাম, হাফিজি পড়লাম, বিশ্ববিদ্যালয়ে পড়লাম, লেখাপড়া করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, চাকরি বাকরি করলাম, কিন্তু এরকম একটা সুন্দর বন্ধু তো আমার ছিল না। আগে বলো, আজকের এই কঠিন দিনে তুমি আমাকে বন্ধু হিসেবে পরিচয় দাও, আসলে তোমার পরিচয়টা কি? আমার ভাইয়েরা, ওই বন্ধু তখন বলবে, কেন 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 চেনো না তুমি? আমি হলাম আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার সেই কলিজার টুকরা বন্ধু কোরআন। আমার বন্ধুগণ, নবী বলেন, আল্লাযী আসবাতুকা ফিল হাওয়াজিদ ওয়া আসরতু লাইলাতিক। আমার ভাইরা, ওই বিশ্ব নবী বলেন, এই বন্ধু কোরআনটা তখন বলবে, আমার জন্য রাতে অনেক ঘুম কামাই করেছো, আমি তাহাজ্জুদে যাই নামাজে তুমি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েছো, তারপরে রমজান মাসে তুমি ঘুমাও নাই, রমজান মাসে খাও নাই। আমার ভাইরা এরকম করে করে বলবে, আজকে তোমার জন্য আমি কোরআন, তোমার জন্য আমি সুপারিশকারী হয়ে গেলাম। ও বন্ধু, লা তাহজান ওয়া লা তাখাফ। তোর মতো নাস্তিক বিরোধিতা করে করবিটা কি? তোর মতো আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ বিরোধিতা করে করবিটা কি? কোনো লাভ করতে পারবি না। দুনিয়ায় কয়দিন কষ্ট দিবি, এই কষ্টকে আমরা কষ্ট মনে করি না, আনন্দ মনে করি। কোনো কিছু তো করতে পারবি না। কিন্তু শুনে রাখ, এই কোরআন তখন বলবে, আমাদের কাছে বলবে, আনা সাহিবুকাল কোরআন। এরপরে ঘটনাটা কি ঘটবে? ওই কোরআন তার জন্য সুপারিশ করবে। এর মধ্যে আর একটা মজার ঘটনা ঘটে যাবে। বিশ্বনবী বলেন, ফায়ুতুল মুলকু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজে কোরআন, এই কোরআনের ছাত্র, এই কোরআনের শিক্ষকের হাতে জান্নাতের চাবিটা তুলে দিবে। জান্নাতের চাবি, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ফায়ুতুল মুলক, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এই জন্য নবী বলেন, ফায়ুতুল মুলকু বিয়ামিনি। এই ডান হাতে দিবেন জান্নাতের রাজত্ব, ডান হাতে দিবেন। আর ওয়াল খুলদু বিয়াসারি, আর বাম হাতে ওই যে জান্নাতে চিরদিন থাকবে, চিরদিন থাকবে। ওই জন্য একটা সার্টিফিকেট তার বাম হাতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আপনার গ্রামের ছোট্ট মানুষটা, ওই যে বলছিলাম, ওর টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ওর সম্মান নাই, ইজ্জত নাই, হাফিজি পড়ে, কোরআন পড়ে, কোরআনের আন্দোলন করে, দেখতে পারে না, কত রকমের কুচক্রি মহল নানান গুজবের কথা বলে, কতই জেলে গেল, কত কি হলো। কিন্তু আমার নবী বলছেন, শোনো শোনো, ওই ছেলেটাকে ডেকে না হবে, আসো আসো। ওই যে সঙ্গে সঙ্গে ফায়ুতুল মুলকু বিয়ামিনি, তাকে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। আর বাম হাতে ওই জান্নাতের বাদশাহ চিরস্থায়ী করবার জন্য একটা সার্টিফিকেট ধরাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? আল্লাহর নবী আরো বলেন, ওয়াইউদু রাসাহু তাজুম ওয়াকার। আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে একটা নূরের তাজ পরাইয়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকবেন, ওর মাথায় নূরের তাজ পরাইছো? হ্যাঁ পরাইছি। ফেরেশতাদেরকে বলবে, যাও যাও যাও, ওই যে হাফেজ সাহেবের বাপকে নিয়ে আসো, হাফেজ সাহেবের মাওকে নিয়ে আসো। হাফেজ সাহেবের বাপকে ডাকো, হাফেজ সাহেবের মাওকে ডাকো। আর ওই মাদ্রাসার
দানবীরদের ডাকো, ডাকো 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 ডাকো, নিয়ে আসো নিয়ে আসো। এই যে ওই ছেলেটার বরকতে তার মা এবং বাবা সহ তারা নিকটাত্মীয় যারা সাহায্য সহযোগিতা করেছে ওদের কেউ সাথে সাথে তোমরা নূরের তাজ পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আজকে মর্যাদা দিচ্ছেন না তো কি হচ্ছে? এটার জন্য আমরা চিন্তা করি না, এটার জন্য আমরা চিন্তা করি না। তার কারণ বিশ্ব নবী বললেন, শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ বলেন এই যে লোকগুলো আছে এখানে বসা, এই লোকগুলোর মধ্যে নবী বলেন আল্লাহর পরিবারের কিছু সদস্য আছে। বুঝে থাকলে দুই একজন সুবহানাল্লাহ কন, সবাই সুবহানাল্লাহ কন। আল্লাহর পরিবারের সদস্য দুনিয়ার কোনো প্রধান অতিথি, মাওলানা, কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো মন্ত্রী, এমপি, কোনো প্রধানমন্ত্রী, এরকম কেউ না, কারোর পরিবারের সদস্য না। একজন মেম্বারের পরিবারের সদস্য হলে একটা সম্মান তার আছে না নাই? একটা চেয়ারম্যানের পরিবারের সদস্য হলে তার সম্মান আছে না নাই? একজন এমপির পরিবারের সদস্য হলে সম্মান আছে না নাই? একজন মন্ত্রীর পরিবারের সদস্য হলে সম্মান আছে না নাই? একজন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হলে সম্মান অনেক বেশি কিনা বলেন? কিন্তু নবী বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এ তো পাগল হয়ে যাওয়ার মতো কথা। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে আল্লাহর পরিবারের কিছু সদস্য আছে। বিশ্বনবী ঘোষণা করবার পর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন, অ্যাস্ট্রোনাইজড হয়ে গেলেন। তাড়াতাড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারের সদস্য আছে নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ আছে আছে, দুনিয়ার মধ্যে আছে, আল্লাহর পরিবারের সদস্য আছে। দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারের সদস্য কারা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য কারা? বিশ্বনবী বললেন, আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি খাসাতান। যেই ব্যক্তিটা কোরআনের পরিবারের সদস্য, ওই ব্যক্তিটাই হলো আল্লাহর পরিবারের সদস্য। আর জোরে শুনে কোন সুবহানাল্লাহ। আহলুল কোরআন, যে ব্যক্তি কোরআনের পরিবারের সদস্য, এই কোরআনের পরিবারের সদস্যের মধ্যে এক নম্বর জায়গা হলো হাফেজে কোরআন। সুবহানাল্লাহ কোন।